যেতে কেমন করে হলো। এর মূল কারণ হয়তোবা যে ওনার যে সময়কালটা, যে সময়কালে উনি রচনা করেছেন, যে সময়কালে উনি সৃষ্টি করে গেছেন, এটা হয়তো আমরা মিস করেছি। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে রেডিও বাংলাদেশ যখন তৈরি হয় 1939 সালে, তখন থেকে তিনি গীতিকার হিসাবে তিনি পরিচিতি লাভ করেছেন। এবং এটার জন্য আমি আরো নিজেকে ধন্য মনে করলাম এই ধরনের লোকের পরিচয় পাওয়ার পরে, যে আমাদের যেটাকে গীতি বলে আর কি, মানে গণসঙ্গীতের প্রথম গণসঙ্গীত তাদের এই চেনালির মতো লোকের হাতে তৈরি করা। আমরা শেখ লুৎফর রহমানের নাম অনেক শুনেছি। আমি জানি যে রেডিও বাংলাদেশের তখন যে সমস্ত গীতিকার যারা ছিল, শেখ লুৎফর রহমান যে সমস্ত গীতিকারের গান সুর গিয়েছে, কবি আনিসুল হক চৌধুরী তাদের একজন। তো আমার যেটা মনে হয় এইরকম, এবং তার যে গানের যে বিস্তৃতি, এই বইটা থেকে আমি দেখলাম ওনার গানের বিস্তৃতি কিন্তু ভীষণ। আমাদের এখানে যেরকম কেউ আছে শুধু পল্লী গীতি লেখেন, কিংবা কেউ আধুনিক গীতি লেখেন, ওনার কিন্তু তা ছিল না। আমি দু একটা নাম আমি বলি, মানে কোন কোন এরিয়াতে উনি গিয়েছেন, তো দেখলে আপনি আশ্চর্য হবেন, শুনলে আপনি হবেন। উনি ভাওয়াইয়া গান, নৌকা বাইকের গান, বাউল গান, বিচ্ছেদি গান, বৈশাখের গান, কৃষি বিষয়ক গান, মাছ ধরার গান, জন্ম নিয়ন্ত্রণের গান, দেশপ্রেমের গান। আপনি শুধু লিস্টটা দেখেন, লিস্ট কত বড় হয়। আমি গান ডেফিনেটলি আপনার গানের পঙ্ক্তি আপনাকে শোনাবো না, কিন্তু গানের যে ভ্যারাইটি, কত বিশদ এলাকা উনি বিচরণ করে গেছেন, অথচ আমরা জানি। তারই শুধু নমুনা আমি দিচ্ছি আপনাকে। মুক্তিযুদ্ধের গান, বাংলা ভাষার গান, মুক্তিযুদ্ধকালীন গান, গণতন্ত্রের ভোটার গান, বন্যার গান, ইসলামী গান, কীর্তন গান, কৌতুক গান, কৌতুক গীতি, ভেজালের গান, বিবাহের গান, খেলাঘরের গান, ঝুমুর গান, অন্যান্য গান। তারপরে আরো আছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গান, বৈশাখের প্রথম গান ইত্যাদি। এই লিস্টটি যদি আমি পড়ি তাও আপনার অনেক সময় চলে যাবে। তো এর থেকে মনে হয় যে এই আমাদের আনিসুল হক চৌধুরী, তিনি শুধু গীতিকার ছিলেন না, উনিও কিন্তু পক্ষান্তরে সমাজ সংস্কারক ছিলেন। তখনকার আমলে সমাজকে প্রগতিশীল করার জন্য, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, ভাষা আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ওনাদেরও অনেক ওনার অবদান ছিল। আমি আরো জায়গায় পড়লাম যে উনি খুব, যা মনে হয়, উনি একজন প্রচার বিমুখ লোক ছিলেন। যেভাবে মানে প্রচার বিমুখ লোক ছিল বলে হয়তোবা আমি তার সম্বন্ধে জানি না, কিংবা অনেকেই ওনার সম্বন্ধে খুব একটা জানে না। উনি টাকা পয়সার দিকে তেমন কোনো মোহ ছিল না। ওনার ওই সারা জীবনেই কিন্তু মানে গান এবং সঙ্গীতের দিকে এবং কবিতা সাহিত্যের দিকে উনি সময়টা কাটিয়েছেন। উনি কিন্তু একজন শিক্ষিত লোকও বটে। ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএ পাস করেছেন, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে তিনি চাকরি করতেন। তো আমার কাছে মনে হয় এরকম অনেক লোক অনেক জায়গায় লুকায়িত আছে, কিংবা আমরা তাদেরকে আবিষ্কার করতে পারিনি। বর্তমান সময়ে আমার মনে হয় এখন সময় এসছে এদেরকে জানা, এদেরকে চেনা, এবং এইরকম যাদেরকে ইংরেজিতে বলে আনসাং হিরো, যে হিরো কোনো গান গায় না, এই সমস্ত লোকদেরকে আবিষ্কার করতে হবে আপনাদেরকে। আমি আপনাদের আর বেশি সময় নেব না।
আরও এখানে বিজ্ঞজন আছেন যারা আপনাদেরকে আরো ভালো ভালো কথা শোনাবেন। আমি এই শ্রদ্ধা আনিসুল হক চৌধুরীর প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আশরাফ আকম সহ এই সংস্থাকে ধন্যবাদ দিয়ে এবং আপনারা যে ধৈর্য সহকারে আমার বক্তব্য এখন শুনে সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।